গামা এন্ড বিটা ফাংশনের 3 নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। গামা ফাংশনের আরো একটা প্রপার্টি আমরা সলভ করব। গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n ইনটু গামা অফ n, যেখানে n এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে, তাছাড়া এটা কনভার্জেন্ট হবে না। প্রুফ জাস্ট ডেফিনেশনটা যা আমরা জানি তা লিখে ফেলবো। উই নো definition of gamma function or gamma of n equals to integration 0 to infinity e raised to the power minus x এবং x raised to the power n minus 1 dx। এইটা হচ্ছে আমাদের গামা ফাংশন। এর জাস্ট এক নম্বর ইকুয়েশন দেবো, দেন এখন বলবো 1 এ আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে গামা অফ n প্লাস 1। তাহলে n এর জায়গাতে জাস্ট n প্লাস 1 বসাই দেবো। তাহলে 1 এ n ইকুয়ালস টু n প্লাস 1 বসিয়ে তাহলে কি হবে, গামা অফ n এর জায়গাতে আমরা জাস্ট n প্লাস 1 পুট করলাম ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e raised to the power minus x এবং x raised to the power n এর পোর্শনে যদি আমরা n প্লাস 1 বসাই তাহলে এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে। তাও একটা লাইন ক্যালকুলেশন করি বেশি করে, n প্লাস 1 মাইনাস 1 dx। তাহলে এটা লিখতে পারবো 0 টু ইনফিনিটি e raised to the power minus x x raised to the power এই প্লাস 1 মাইনাস 1 মোকাবেলা, তাহলে x raised to the power জাস্ট n থাকলো dx। এখন এইটার ইন্টিগ্রেশন করতে হবে, আর যেহেতু আমাদের x এর ফাংশন এখানে দুইটা, e raised to the power minus x একটা x এর ফাংশন এবং x raised to the power n এইটা আরেকটা x এর ফাংশন। এখন দুইটা x এর ফাংশন যদি গুণ অবস্থায় থাকে আর সেটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমরা সেটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, কিংবা বার্নৌলিস রুল ইউজ করে করতে পারি। ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা করে ফেলবো। ইন্টিগ্রেশন বাই পার্টস এটার ফর্মুলাটা কি ছিল, যদি এমন থাকতো ইন্টিগ্রেশন ইউ আর ভি দুটো x এর ফাংশন dx, তাহলে এটার ইন্টিগ্রেশনটা হলো ফার্স্ট ফাংশন অর্থাৎ ইউ, দেন ইন্টিগ্রেশন ভি dx, ভি কে x এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করব, দেন মাইনাস ইন্টিগ্রেশন ডি dx ইউ ইনটু ইন্টিগ্রেশন অফ ভি dx, দেন টোটালটার আবার ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। এখন এখানে যে ইউ আর ভি আছে, অর্থাৎ ইউ কে আমরা ফার্স্ট ফাংশন বলি, ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। এখন কোনটা ইউ এবং কোনটা ভি হবে, এখানে যে দুইটা ফাংশন রয়েছে e raised to the power minus x এবং x raised to the power n, এর ভিতরে কোনটাকে আমরা ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো। এইটা ধরার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতাম, ছোটকাল থেকেই সব পড়ছি তাই না, যে লিয়েট, এল আই এ টি ই, লিয়েট। আর এল হচ্ছে লগারিদমিক ফাংশন, আর আই তে হচ্ছে ইনভার্স ফাংশন, আর এতে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টিতে ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং ইতে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। আর আমরা জাস্ট এগুলো নাম্বারিং করতাম, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4 এবং এটা 5 নম্বর পজিশন। এখন এই অর্ডার গুলো যে লিখলাম 1 থেকে 5, এর ভিতরে যে আগে থাকবে তাকে আমরা ধরি ইউ এবং পরটাকে ধরি ভি। তাহলে এখন দেখেন তো এখানে কি আছে, e raised to the power minus x, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনটা আছে 5 নম্বরে, আমরা ছোটকালেই সব শিখেছি। এবং আর আমাদের x raised to the power n, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে 3 নম্বরে। তাহলে আগে কোনটা আছে, আগে আছে 3, তাহলে এই 3 কে ধরবো আমরা ইউ ফাংশন, ইউ, আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি, এটার ইউ এবং এটার ভি ধরে আমরা জাস্ট এই ইন্টিগ্রেশন বাই ফার্স্ট এর এই ফর্মুলাটা লিখে ফেলবো, তবে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ইউ, ইউ হচ্ছে আমাদের x raised to the power n ইনটু ভি এর ইন্টিগ্রেশন, ভি হচ্ছে আমাদের e raised to the power minus x, e raised to the power minus x এর ইন্টিগ্রেশনটা কি হবে, e raised to the power minus x dx, এইটার ইন্টিগ্রেশন হলো e raised to the power minus x upon minus 1, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ইনটু e raised to the power minus x minus 1, দেন এখানে যেহেতু একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে সেহেতু আমরা এই লিমিটটা আলাদা করে এখানে চাইলে বসা দিতে পারি, তাহলে সুবিধা হবে। লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি,
আর এই মাইনাসটা দিলাম, ফর্মুলার মাইনাসটা এখানে, তার আবার ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, আর লিমিটটা কি দেওয়া আছে 0 থেকে ইনফিনিটি বসাই দিলাম। এর ভেতরে এবার ইউ ফাংশনের ডেরিভেটিভ, আমাদের ইউ ফাংশনটা কি x raised to the power n, তাহলে x raised to the power n ddx x raised to the power n, এটা ডেরিভেটিভ কত, পাওয়ারটা সামনে আসবে এবং ওই পাওয়ার থেকে 1 বাদ হবে, এটা হচ্ছে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভটা যদি এখানে লিখি n x raised to the power n minus 1 ইনটু v ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে v ফাংশনটা হচ্ছে আমাদের e raised to the power minus x, তাহলে আবার ইন্টিগ্রেশন করে ফেলি e raised to the power minus x upon minus 1, টোটালটার আবার ইন্টিগ্রেশন dx, জাস্ট বেসিক ক্যালকুলেশন করব। এখন দেখেন তো এখানে আমাদের এখন কাজটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা। এখন আপার লিমিট যদি বসাই x এর এই পোর্শনে তাহলে 0 হয়ে যাবে, 0 বাই সামথিং 0, টোটালটাই 0। আবার যখন লোয়ার লিমিট বসাবো তখন এই x এর জায়গাতে যদি 0 বসাই তাহলে 0 এর উপর কোন কিছু পদ দিলে 0ই হয়, তখন সবগুলো একসাথে আবার 0। তাহলে টোটাল এই অংশটুকু x এর পোর্শনে ইনফিনিটি বসালে 0 হচ্ছে এবং 0 বসালে 0 হচ্ছে, টোটাল এই অংশটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 0। আর এই ভেতরের মাইনাস আর এই বাইরের এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস, আর n যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু এটাকে আমরা জাস্ট বাইরে রেখে দিলাম, আর এই অংশটুকু থাকলো 0 টু ইনফিনিটি, দেন একটা সাজায় লিখলাম e raised to the power minus x এবং x raised to the power n minus 1 dx। এখন দেখেন তো ভাই এই অংশটুকু দেখে আপনার কি লিখতে ইচ্ছা করছে, এটাই তো আমাদের গামা ফাংশন তাই না, তাহলে এই অংশটুকু মানে হচ্ছে আমাদের গামা অফ n, তাহলে আপনি লিখতে পারেন এখানে যে বাই 1 বা 1 হতে, তাহলে n ইনটু n ছাড়া এই অংশটুকু হচ্ছে আমাদের গামা ফাংশন, এই অংশটুকু তাহলে লিখে দেবো গামা অফ n। আর আমাদের লেফট সাইডে কি ছিল গামা অফ n প্লাস 1, তাহলে গামা অফ n প্লাস 1 ইকুয়ালস আমরা কি পেয়ে গেলাম n ইনটু গামা অফ n। এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছিল, প্রুভ। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।